আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুভলি কুরুসমান ভলিউম নাম্বার 185 দ্বিতীয় ট্রেলারটিও রিলিজ হয়ে গেছে। দ্বিতীয় ট্রেলারে একদম প্রথমে দর্শক আমরা দেখতে পাচ্ছি ওসমান বের পতাকা। যদিও এই পতাকা দেখে মনে হচ্ছে যে ওসমান বেরা বসতিতে চলে এসেছে, কিন্তু না, ওসমান বে এখনও বসতি ছাড়া, ওসমান বে এখনও বসতিতে ফিরতে পারেনি। এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে গত 184 যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ ফাতেমা হাতুনকে একদম অ্যাসেন বুকে হাতুন তরবারি দিয়ে আঘাত করতে যাচ্ছে, ঠিক সেখানেই কিন্তু শেষ হয়েছিল 184। তো সেখানে কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেখানে দুটা জিনিস হতে পারে। প্রথমত, ওসমান বে অ্যাসেন বুকের তরবারিতে তীর মারবে, অথবা এসেন বুকে যখন ওসমান বে তীর মারবে তখন এসেন বুকের ছেলে সারগুন এসে ঢাল নিয়ে এসেন বুকে বাঁচাবে। এটা হতে পারে একটা। আরেকটা হতে পারে এসেন বুকে ফাতেমা হাতুনকে তরবারি দিয়ে আঘাত করবে না, সে আঘাত করা থেকে বিরত থাকবে। যেহেতু সে তার ছেলের বউ হিসেবে ফাতেমা হাতুনকে চাচ্ছে, সেহেতু এটা করার সম্ভাবনাই বেশি যে ফাতেমা হাতুনকে কোনো প্রকার আঘাত নাও করতে পারেন তিনি। আমরা দেখতে পাচ্ছি বসতি আবারও পুনরুদ্ধার করা হয়েছে, মানে ওসমান বের যে অস্থায়ী বসতিটা সেটা আবারও মোগলদের কাছ থেকে পুনরুদ্ধার করেছেন, এবং সেই অস্থায়ী বসতির তাঁবুতে ওসমান বের পাশে আমরা দেখতে পাচ্ছি এসেন বুকে বসে রয়েছে ওসমান বের সামনে। মূলত এসেন বুকে দাওয়াত দিয়ে এনেছেন ওসমান বে। তো ওসমান বে এখানে বলতেছেন যারা কায়ীদের সাথে সদয় আচরণ করে এবং ইনসাফ বজায় রাখে, কায়ীরা তাদের সাথে লড়াই করে না, যুদ্ধ করে না, খারাপ ব্যবহার করে না, এটা বলতেছেন ওসমান বে। বাংলাদেশি সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামেই। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বাইজেন্টিনদের সাথে আলাউদ্দিন বেগ গঞ্জা হাতুনের ফাইট চলছে। মূলত ওই যে 184 নম্বর ভলিউমে যে দেখেছিলাম বালা হাতুন সুফিয়ার পিছনে গিয়েছিল, এবং সেখান থেকে আলাউদ্দিন বেগ গঞ্জারা যাওয়ার পরে কিন্তু সেখানকার পরিস্থিতি পাল্টে গিয়েছিল, এবং সুফিয়া পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করতে করতে বনে নিয়ে আসা হয়। তো বনে নিয়ে আসলেও যদিও মনে হচ্ছিল একদম তাকে ধরেই ফেলছিল, কিন্তু না, এখান থেকেও সুফিয়া পালিয়ে যাবে। এখানে বালা হাতুন এবং সুফিয়ার দুজনেরই কিন্তু খুব ভালো স্কিল আমরা দেখতে পাচ্ছি। বালা হাতুন ঘুরে একদম ছোড়া মারছেন, অন্যদিকে সুফিয়া তার তরবারি দিয়ে তা ফিরিয়ে দিচ্ছেন। তাদের অভিনয় তো অবশ্যই ভালো, তাদেরকে ভালো লাগুক আর না লাগুক, তবে তাদের স্কিল যে আছে সেটা কিন্তু স্বীকার করতে হবে। তো যাই হোক দর্শক, আমরা ট্রেলার ফিরছি। ট্রেলার আমরা দেখতে পাচ্ছি এসেন বুকে হাতুন ওসমান বেকে বলতেছে, আমাকে বসতিতে কি কারণে দাওয়াত দিয়েছো, কি কারণে আমন্ত্রণ করেছো, আমার প্রতি আনুগত্য স্বীকার করার জন্য নাকি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য? তো ওসমান বে বলতেছে না, ঠিক এর বিপরীত, তুমি যে কর চাও আমি তোমাকে সেই কর দিব, এবং সেটা আগামীকালকে আমি তোমার কাছে পৌঁছে দিব। তো ওসমান বে কর কোত্থেকে দিবেন আমরা দেখতে পাচ্ছি আয়াজ বে এবং অন্য আরেক তুর্কি বে গাড়িতে করে কিছু আনছেন, সম্ভবত তারা স্বর্ণই আনছেন। কিন্তু এই স্বর্ণ কোত্থেকে? প্রথমত হতে পারে গত 184 নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম অনেকগুলো তুর্কি বেরা এসেন বুকে হাতুনের কাছে গিয়ে আনুগত্য স্বীকার করেছেন এবং বলেছেন তারা মঙ্গলদেরকে কর দিবে। সম্ভবত সেই করগুলোই আয়াজ বে যে কোনোভাবে ওসমান বের কাছে নিয়ে এসেছেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি সারগুন মানে এসেন বুকের ছেলে, সে ফাতেমা হাতুনের দিকে কিভাবে তাকিয়েছে, আর সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন ওরহান বে। সম্ভবত এখানে সারগুনকে কিছু একটা আপ্যায়ন করতেও পারেন ওরহান বে। দর্শক, ওরহান বের কথা যেহেতু আসছে, এখানে ওরহান বেকে নিয়ে আরেকটু কথা বলি। ওরহান বেকে নিয়ে কিন্তু সিরিজ আসছে। জি দর্শক, খুব শীঘ্রই ওরহান বেকে নিয়ে সিরিজ আসছে। এ বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব না, যেহেতু আমরা পূর্বে আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যারা আমাদের সেই ভিডিওটি দেখান নাই, ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। সেখানে আমরা নতুন ওরহান নিয়ে এবং ওরহান সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওরহান সিরিজ নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেখানে ফিরছি। আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি ফাতেমা হাতুন গিয়ে আবার ওসমান বেকে বলতেছে সারগুনের দৃষ্টি ভালো না। এদিকে সুফিয়া বলতেছে হালিমার সাথে কি হয়েছে তা কেউ জানে না এবং আর জানবেও না। বালা হাতুন এবং হালিমার মানে পয়না দাঁড়িয়ে রয়েছে। এখানে হালিমা বলতেছে মা, মানে বালা হাতুনকে মা ডাকতেছে, বালা হাতুনও মেয়ে বলতেছে। তাহলে কি তারা প্রকাশ হয়ে গেছে? না, এখনো প্রকাশ হয় নাই। শুনতে খারাপ লাগলেও সত্য যে আগামী 185 তো হালিমার পুরোপুরি পরিচয় প্রকাশ পাবে না। তাহলে কি হবে? আমরা প্রথম ট্রেলার দেখেছি বালা হাতুনরা জানতে পেরেছেন যে হালিমাকে পয়না নামে রাখা হয়েছে,
তো এখানে মূলত বালা হাতুন বসতিতে আসলে সে বলবে যে আমার মেয়ে হালিমাকে পোয়েনা নামে বাইজেন্টিনরা ডাকে বা সুফিয়া তার নাম পোয়েনা রেখেছে। তো এটা যখন হালিমা জানবে তখন সে বুঝে ফেলবে যে বালা হাতুনই তার মা। তখন সে মা বলবে, মা বলে অনেকটা ভেঙে পড়বে যে এতদিন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। কিন্তু সাথে সাথেই যখন বালা হাতুন আশ্চর্যভাবে তার দিকে তাকাবে তখন সে বলবে আমার খারাপ লাগতেছে, আমার মাথা ব্যথা করতেছে। মানে পূর্বের ঘটনাই কিন্তু আবারও রিপিট করা হবে। তো এখানে পোয়েনা মারিয়াম সে জেনে যাবে সে আসলেই হালিমা, কিন্তু বালা হাতুন জানতে পারবে না। তো এখানে হালিমা সম্ভবত ঘটনাকে আরো পেঁচাবে, তবে পেঁচালেও সম্ভবত 186 ভিতরে হালিমার চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়া হবে। তো এদিকে দেখতে পাচ্ছি মঙ্গলদের সাথে আবার ওসমান বে এবং কাই আলপদের ফাইট হচ্ছে। এই ফাইটটা প্রথম ট্রেলারেও ছিল, যে ফাইটের পরে মূলত উলুগানকে বন্দি করা হবে। তো উলুগানকে বন্দি করার পর তাকে নিয়ে আসা হবে এসএন বুকের কাছে। আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে সম্ভবত এসএন বুকে কোথাও বিশ্রাম নিচ্ছেন বা গাটি গেড়েছেন, আর সেখানেই উলুগানকে ধরে নিয়ে এসেছেন ওসমান বে এবং তার আলপরা। তো এখানে একটা বাক্স রাখা হয়েছে, যে বাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত গলার হার হতে পারে এটা। তো ঠিক এটা কার হার সেটা এখনো স্পষ্ট না। তো এখানে এসএন বুকি বলতেছে, কি ব্যাপার ওসমান, তুমি কি তোমার জীবন নিয়ে বিরক্ত, রাগান্বিত? তখন ওসমান বে বলতেছে, না, ঠিক এর বিপরীত, আমি আমার নিজের জীবন নিয়ে বিক্ষুব্ধ না, বিরক্ত না, বরং উলুগানের জীবন নিয়ে আমি বিরক্ত। এইটা বলার পরেই মূলত উলুগানকে এসএন বুকের সামনে নিয়ে আসা হবে। তো এখানে এসএন বুকে উলুগানকে না মারার জন্য ওসমান বেকে বলবে, কিন্তু ওসমান বে তো ওসমান বেই, যিনি কিনা সুলতান মাসুদের সামনে উজির আলম শাহকে সুলতান মাসুদের নিষেধাজ্ঞাকে অমান্য করে হত্যা করেছেন। সুলতান মাসুদকেই ভয় পায় নাই, আর সেখানে কোথাকার কোন এসএন বুকে। তো এখানে এসএন বুকের নিষেধকে অমান্য করেই কিন্তু ওসমান বে উলুগানকে তরবারি দিয়ে আঘাত করবে। যদিও মনে হচ্ছে হালকা করে আঘাত করেছে, তবে আমার কাছে মনে হচ্ছে উলুগান আগামী 185-তে বিদায় নিতে যাচ্ছে। তো দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।